আপনি ছোটবেলায় আমরা শুনেছি হুম। এরকম গল্প। আজকে কি গল্পের বিশেষত্ব কি আছে আগে একটু জানতে চাই। আপনারা ছোট বয়সে যে চাচা চৌধুরী আমরা প্রত্যেকে পড়েছি, সেই চাচা চৌধুরী বেরোতো পাতলা বই, একক। তো এমন ১০ খানা বাছাই বইকে একত্র করে আমরা আজকে প্রথম খণ্ডটি বের করছি চাচা চৌধুরী সমগ্রে। প্রাণ অঙ্কিত যে মূল শিল্পকর্ম যেগুলি আমরা ছোট বয়সে পড়েছি, সেই শিল্পকর্মই, সেই কমিক্স, সেই গল্পই আপনি পাবেন। শুধুমাত্র প্রয়োজনে, মানে প্রত্যেকটি কমিক্সই আপনি বুঝতে পারছেন ৪০-৪৫ বছর আগে আঁকা। তো সেগুলিকে নতুনভাবে প্রিন্ট করার জন্য যেটুকুনি রিস্টোর করা প্রয়োজন হয়েছে, রিকালার করার প্রয়োজন হয়েছে, সেটা আমরা করেছি এবং অনুবাদটা নতুন করে করেছি। কারণ আপনার মনে থাকবে নিশ্চয়ই যে আমরা যে ছোট বয়সে চাচা চৌধুরী পড়তাম, সেই বাংলার মধ্যে যথেষ্ট হিন্দি প্রভাব থাকতো। যেহেতু এটা সম্পূর্ণ বাইরের একটি কোম্পানি করতো, কোনো বাঙালি প্রকাশক কিন্তু চাচা চৌধুরী কোনোদিনই প্রকাশ করেনি এর আগে। তাই তাদের পক্ষে পুরোটা বোঝা মুশকিল যে একজন বাঙালি কীভাবে কথা বলেন। আমরা যেটা করেছি এবার, প্রথমবার বাংলা ভাষা থেকে কোনো বাঙালি প্রকাশকের সঙ্গে যৌথ উদ্যোগে বেরোচ্ছে চাচা চৌধুরী। যে অনুবাদ করা হয়েছে, সেই অনুবাদটির মধ্যে হিন্দি প্রভাবটা আমরা চেষ্টা করেছি কাটিয়ে তোলার, মুছে ফেলার। নতুনভাবে অনুবাদ করা হয়েছে এবং যেমন বললাম, মূল শিল্পকর্ম, মূল গল্প। আপনারা মনে হয় শৈশবের যে অংশ হারিয়ে ফেলেছি আমরা প্রত্যেকে, তার একটা অংশ ফিরে পাবো। এই বাংলার ধারণাকে তুলে ধরা, মানে ছোটো ছোটো বাচ্চাদের ইয়ং জেনারেশনের কাছে তুলে ধরা, এরকম চিন্তা ভাবনা হঠাৎ করে আপনাদের মনে এতদিন এর আগে ছিল বা হিন্দিতে ছিল, ইংলিশে ছিল। দেখুন, হিন্দি ইংরাজিতে আজও বেরোচ্ছে চাচা চৌধুরী, শুধুমাত্র বাংলায় বেরোচ্ছে না। গেল বেশ কিছু বছর, মানে প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে গেল, আমি ঠিক নির্দিষ্ট করে বলতে পারবো না, কম বা বেশিও হতে পারে, চাচা চৌধুরী বাংলায় আর পাওয়া যায় না। অন্যান্য ভাষায় পাওয়া যায়, কিন্তু বাংলাতে তো চাচা চৌধুরীর একটা বিরাট পাঠক ছিল। ওটাই তো আমরা যারা চাইছি, আমরা তো পাচ্ছি না। তার মানে পাঠকের মধ্যে চাহিদা রয়েছে। অন্তরীপ বরাবরই চেষ্টা করেছে শিল্পী বা লেখকের যে অর্পণ এবং পাঠকের যে চাহিদা, এর মাঝখানে একটা সেতু নির্মাণ করার। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে এই যে চাহিদা, এই যে মানুষ চেয়েও পাচ্ছে না, এবং এর ফলে আপনি দেখতে পাবেন বহু জাল বইয়ে বাজার ভরে গেছে। হ্যাঁ, এবং প্রচুর ব্ল্যাক হয়, মানে আগেকার পুরনো বইগুলিকে অনেক চড়া দামে বিক্রি করা হয়, যেহেতু মানুষই চাইছে, পাচ্ছে না। অতএব যেটা চাইছে যে দামে যে যা বলছে সেরকম অন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে। আমরা এই জায়গায় চেষ্টা করেছিলাম যে একটা ফেয়ার মার্কেট তৈরি করতে। এবং আমার ব্যক্তিগত যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমার তো ডেফিনেটলি আমাদের প্রত্যেকের মধ্যে একটা শিশু বেঁচে থাকে এবং আমাদের যত বয়স বড় আমরা শৈশব স্মৃতিকে তত আঁকড়ে ধরি। তো আমার কাছে চাচা চৌধুরী আমার শৈশব স্মৃতির একটা বড় অংশ। তো যখন আমি প্রথম এই ডিলটা প্রাণকুমার শর্মাকে যখন প্রথমবার অ্যাপ্রোচ করি, আমার ভেতরের ওই শিশুর যে নির্মল দিক, সেইখান থেকেই আমরা চেষ্টা করি যে ব্যাপারটিকে অ্যাপ্রোচ করার, এবং সেই আগ্রহ থেকেই করা। ব্যবসায়িক বা বাণিজ্যিক কী লাভ হবে, ক্ষতি হবে, এটা পরের অঙ্ক। কিন্তু প্রথম তো একজন ভেতরের শিশু, তার যে নির্মল কমিক্স পড়ার যে আনন্দ, সেই আনন্দ থেকে অ্যাপ্রোচটা করা। রিভিউগুলো কোথায় 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 পাওয়া যায়? বইগুলো সর্বত্র পাওয়া যাবে, মানে একজন পাঠক, কলকাতা আজকে বইটি কলেজ প্রকাশিত হচ্ছে শুধুমাত্র কলেজ স্ট্রিট না, আপনি অন্যত্র অনলাইন এবং অফলাইন যতগুলি পরিচিত সুপরিচিত গ্রন্থবিপিনী আছে, যে কোনো জায়গায় পাওয়া যাবে। সাধারণ মানে মধ্যবিত্ত ঘরের লোকেরা কি নিয়ে পড়ে, এরা পড়া মানে যারা বই নিয়ে পড়ার একটা আকর্ষিত রাখে, চাচা চৌধুরী তো বরাবরই মধ্যবিত্তের। সেই জন্য বলছি, সেটা তারা কিনে পড়তে পড়ার ক্ষমতা, সেটুকু মানে বাচ্চাকে বলবো যে নিয়ে পড়ো বাবা, ভালো হ্যাঁ, হবে, সেটা কি 100 কত লেভেলের মধ্যে রাখা হচ্ছে? হ্যাঁ, দাম অত্যন্ত সাধারণ, একদম পাঠক যাতে পড়তে পারে সেই রকমই, একদম একটা মধ্যবিত্ত বাঙালি পাঠক যাতে নিয়ে পড়তে পারে সেই রকমই একটা দাম রাখা হয়েছে। এবং তারপরে যে দোকান যেরকম ছাড় দেবে সেই অনুযায়ী পাওয়া যাবে। অনেকগুলি গল্প রয়েছে, যথেষ্ট মোটা বই, সম্পূর্ণ রঙিন। আমার মনে হয় প্রত্যেকের পছন্দ হবে, প্রত্যেকে সংগ্রহ করবে। राइट, ये जो बुक है ये हम लॉन्च कर रहे हैं इन अ फॉर्म ऑफ ओमनीबस. इट्स अ कलेक्शन ऑफ 10 कॉमिक बुक्स क्रिएटेड बाय प्रांजी, एंड इसमें हमने जो बंगला में जो ट्रांसलेशन किया है तन्मय के साथ मिलकर, बहुत पैशनेटली इस बुक को हम रिलीज़ कर रहे हैं. इट्स अ बुक ऑफ अराउंड 500 पेजेस. चाचा चौधरी अपने आप में एक इमोशन है, एक कनेक्ट है विद द पीपल. और बंगला में ट्रांसलेट जब हमने इसको किया तो हम जितने भी बंगाली ऑडियंस हैं बंगला वेस्ट बंगाल के या ऑल ओवर द वर्ल्ड जो हैं, दोज हु आर कनेक्टेड विद चाचा चौधरी, वी वुड लव देम टू कनेक्ट विद देम. और हम चाहेंगे कि ये बुक जो है उनके थ्रू जाए, एंड दे शुड फील प्राउड एज अ कलेक्टर्स आइटम ऑफ चाचा चौधरी. समग्रा वन इज द फर्स्ट ऑफ द सीरीज. ये हमारी आगे भी हम एक कलेक्शन बनाएंगे इसकी. वी आर ऑलरेडी कमिंग अप विद द नेक्स्ट कंपाइलेशन.
originally created by Pranji. Thank you. अभी अभी एंड्रॉइड फोन सबका हाथ में आ गया है, फोन चल रहा है, हाँ जी, लेकिन आपका कहना है कि वही तो पढ़ता है, राइट। अच्छा फिर वही पढ़ेंगे, ऐसा क्या कहना है आपका? डेफिनेटली तेज चल रहा है। जब प्रांची ने 1960 में ये इजाद किया था तो ही वॉज ए विजनरी। समय से आगे हम चलते हैं। आज के कंप्यूटर एज के अंदर हम हर फॉर्म में हैं, प्रिंट फॉर्म में भी और डिजिटल फॉर्म में भी, बट द रिस्पॉन्स बाय बंगाली पीपल इज ट्रिमेंडस। they really want a collection in the original format. That's why हमने ये जो समग्रा वन कॉमिक निकाली है, ये एज अ कलेक्टर्स कॉमिक बुक है, कलेक्शन ऑफ इन अ प्रिंट मीडियम, right? And people will, I hope, will love it and put it in their library for generations to come. Also had it. So I inquired about it through some people, those who are doing some private tuition for the kids, say for 4, 5, 6 classes. You will be surprised to know. They told me, अरे बाबा वो तो पढ़ते पढ़ते आता है, कुछ ना कुछ पढ़ते पढ़ते। हमारे पास पढ़ते पढ़ते आता है, लिफ्ट में भी चढ़ता है तो पढ़ते पढ़ते चढ़ता है। तो then she thought that let me find out what about their co-students, friends. सब कोई पढ़ता है। आजकल हम लोग पढ़ते हैं ज्यादा, घर में भी मना है टीवी देखना। So this is the reaction. So I think it will be well accepted. কোটি কোটি মানুষ